দীর্ঘ ২৪ বছরের অপেক্ষা। ফুটবল বিশ্বের সবচেয়ে সফল দেশ ব্রাজিল শেষবার বিশ্বজয় করেছিল ২০০২ সালে। এরপর কেটে গেছে ২টি দশক, কিন্তু হেক্সা বা ষষ্ঠ ট্রফিটা এখনও অধরা। তবে ২০২৬ বিশ্বকাপে কি বদলে যাবে সব সমীকরণ? ইতিহাসের প্রথম বিদেশি কোচ হিসাবে কার্লো আনচেলত্তির নিয়োগ এবং এক ঝাঁক প্রতিভাবান তরুণ নিয়ে এবার নতুন সাজে সেজেছে সেলেসাওরা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ব্রাজিলের সেই শক্তিশালী স্কোয়াড এবং শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে। নেইমার পরবর্তী যুগে ব্রাজিলের আক্রমণের ব্যাটন এখন ভিনিসিয়াস জুনিয়রের হাতে। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই উইঙ্গারই দলের প্রধান চালিকা শক্তি। দুর্ভাগ্যবশত রদ্রিগো ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় দলের সবটুকু আলো এখন ১৯ বছর বয়সী এনরিকের ওপর। এনরিক ও এস্তেবাও, এই দুই তরুণ তুর্কিকে বলা হচ্ছে ফুটবলের পরবর্তী মহাতারকা। চেলসিতে খেলা এস্তেবাও এবং রিয়াল মাদ্রিদের এনরিক, এই দুয়ের যুগলই যে কোনো রক্ষণভাগকে দুমড়ে মুচড়ে দিতে সক্ষম। সাথে আছেন বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা রাফিনহা। ব্রাজিলের এবারের মিডফিল্ড হবে অনেক বেশি ব্যালেন্সড। ব্রুনো গুইমারেস ও আন্দ্রে সান্তোস, মাঝমাঠের দখল রাখতে তারা অপরিহার্য। সাথে অভিজ্ঞ কাসেমিরো থাকছেন দলের মেন্টর এবং ডিফেন্সিভ শিল্ড হিসাবে। রক্ষণভাগ সামলানোর দায়িত্বে আছেন আর্সেনালের গাব্রিয়েল মাগালায়েস এবং পিএসজির অভিজ্ঞ মার্কিনহস। তাদের উচ্চতা এবং ফিজিক্যাল পাওয়ার সেট পিস থেকে গোল করতে এবং আটকাতেও বেশ কার্যকর। অ্যালিসন এবং এদারসনের মধ্যে কে সেরা তা নিয়ে বিতর্ক চিরকাল থাকবে। তবে অভিজ্ঞতায় এগিয়ে থাকা অ্যালিসন বেকারই হয়তো আনচেলত্তির প্রথম পছন্দ হতে চলেছেন। নেইমার কি থাকছেন? উত্তরটা না। দীর্ঘ ইনজুরি আর ফর্মহীনতা এই ব্রাজিলিয়ান মহাতারকাকে কার্লো আনচেলত্তির স্কোয়াডে সুযোগ দেয়নি। কিন্তু পুরো ফুটবল বিশ্ব জানে বিগত বিশ্বকাপগুলোতে নেইমারের পারফরমেন্স ছিল নজর কাড়ার মতো। কার্লো আনচেলত্তি এমন একজন কোচ যিনি তারকাদের ইগো সামলাতে জানেন। তার ইউরোপীয় ট্যাকটিক্সের সাথে ব্রাজিলের সহজাত যোগবাণিতর সংমিশ্রণই হতে পারে এবারের বিশ্বকাপের ট্রাম্প কার্ড। উত্তর আমেরিকার মাঠে সাম্বার জাদু কি আবারও বিশ্বকে মহাবিষ্ট করবে? ভিনি এনরিকরা কি পারবেন পেলের উত্তরসূরি হিসাবে ব্রাজিলকে সেই কাঙ্ক্ষিত ষষ্ঠ ট্রফি এনে দিতে? আপনার মতে ব্রাজিলের একাদশে আর কার সুযোগ পাওয়া উচিত? কমেন্টে আমাদের জানান।